বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় অংশের মধ্যে বলতেছেন, জানিয়া রাখো ও মুমিন মুসলমান, জানিয়া রাখো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জানিয়া রাখো কলবের প্রশান্তি, কলবের সুকুন, কলবের আরাম দুনিয়ার কোনো মাল ও মাতার ভিতরে নয়, দুনিয়ার কোন রাজত্বর ভিতরে নয়, দুনিয়ার কোন বাদশাহীর ভিতরে নাই, দুনিয়ার কোন জিনিসের ভিতরে কলবের আরাম নাই। বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কলবর প্রশান্তি, আরাম, সুকুন একমাত্র আল্লাহর জিকিরের ভিতরে। জোরে কও সুবহানাল্লাহ। জিকির তো করবা ইনশাআল্লাহ, জিকির তো করবা জানা হল ইনশাআল্লাহ। আমি খুব ব্যাপারী মানুষ, আমার ব্যবহারের কথা কইলে দোয়া তো করবা। একটা হইলে 100% ব্লক, আল্লাহর মায়া এটা রাস্তা করিবার হইল। দুইটা হইল 95% ব্লক, ও দুইটাতে অপারেশন করা হয়েছে খালি 4 মাস আগে। এরপরে এবার ওয়াজ আর বছর ফেল হইত, এবার ওয়াজ বলেও যোগ্য ফেল নাই, কিতার লাগি জানি না। এরপরে ডবল, 3 ডবল, 4 ডবল হামাইশ। এরপরে কোনো কোনো জায়গাত গেলে মানুষের লগে মুনাকাশা লাগি যায়। আমি তো মুনাকাশা করি না, কিন্তু মায়ে মনে করেন আমার বয়স মনে হয় 40 বছর লেগে যায়। আমার ভুয়ারও বয়স 38 বছর হয়ে আসছে। ই বেটাও আমার প্রায়, তোমার যদি এখান নয়, আমার যদি 66 হয়, কত বছর হরু হইলা? 17 বছর। মালে মনে করে আমার খালি বয়স কমে, আরো হয় 11টার বাদে দিত। তো যাই হোক, এটা ভুল ধারণা। আমার 66 বছর বয়স, তবে 66 বছর বয়স আহামারি না, কিন্তু আমি তো মারাত্মক বেমারি মানুষ। হার্টের বেমার এমন এক বেমার, আপনি যে কোনো মুহূর্তে, মিনিটের ভিতরে, মিনিট লাগবে না, কয়েক সেকেন্ডের ভিতরে আপনি দুনিয়া ছাড়িয়ে চলে যেতে পারেন, কোনো গ্যারান্টি নেই। তো আল্লাহর দয়া মায়া প্রোগ্রাম করতেছি, মানেও মায়া হর। কিন্তু কিছু কিছু মুলবি মিয়াসা বগল আছেন, মনে করেন আমার মনে হয় হবে বয় দেখায়নি শরীর কি স্বাস্থ্য আসলো। আমার বাম কিডনিতে 18 mm পাথর, হার্টের অপারেশনত 6 মাস অথবা 1 বছর বাদে কিডনির পাথর বাঙ্গিয়া বাহির করা হইব, বেউস করা লাগবে। ডাক্তারের বাস্য হইল বেউস হওয়ার বাদে যদি তার হুশ হইল না, তো শেষ হইল। আমি খুব বেমারি মানুষ, মানুষের লগে আমার খুব মহব্বত, খুব প্যার। আমি মানুষের দাওয়াতে আমি ইসলাহি বয়ান করি। আগর মতো 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 5 ঘন্টা এখন করি না, কিন্তু সময় সুযোগ থাকলে জায়গা আর আমলে বয়ান করি। প্রত্যেকটা শব্দ যেন মানুষের কাজে লাগে। দুনিয়া হলো দারুল আমাল, কবর হলো আরামের জায়গা, হাসর হলো বিচারের জায়গা, জান্নাত হলো আনন্দের জায়গা, আল্লাহর দিদারের জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 85 বছর, 90 বছর যাওয়া লাগবে না, আমরা দুনিয়া ছাড়িয়া চলে যাব। আমরা যখন ইন্তেকাল হব, দুনিয়া ছাড়িয়া চলে যাব, আমরা কি পড়ব? মানুষের ইন্তেকালের খবর পাইলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সব আল্লাহর জন্য, আমরা সব আল্লাহর দিকে ঘুরিয়া জানেওয়ালা। তাও কারাহা, ছাও না ছাও, দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবে। জোরে হবে সুবহানাল্লাহ। এখানে আমরা আমল করে লইতাম, মানুষের জীবন ধ্বংস হয় না। মৌত হইল ইন্তেকাল, অবস্থানের পরিবর্তন। কবর আমরা কোটি লাখ লাখ বছর তাকাবো, অসম্ভব নয়। কোটি বছর তাকাবো, কিচ্ছু আমরা টের পাবো না। নবীজি বলতেছেন, কার কবর জান্নাতের বাগ হয়ে যাবে, কার কবর জাহান্নামের গাড়া হয়ে যাবে। আমরা কবরটা যেন জান্নাতের বাগ হয়। মৌতের সময় যখন আমাদের নসিব হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলতেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার জীবনের সর্বশেষ কথা হবে, বাক্য হবে, বচন হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বেটার কবরবাসী করা হইব। এই বেটার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনে জান্নাতের বাগ বানায়া দিলেই বাস রে হসবা। ইনো আমরা আমল করে নিতাম, গুলিল মুলিল আমল হইল আমরা 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করে নিতাম। সবে আবার হাত উঠাও, সবে কই ইনশাআল্লাহ। হালাল তরিকায় আমরা চলে যাইতাম সবাই ইনশাআল্লাহ। যাবতীয় হারাম, মাদক দ্রব্য, হিরোইন, চুরুস, ইয়াবা, টাং, সুদ, ঘুষ, বন্ধন ব্যবস্থার থেকে আমরা বাঁচে যাইতাম সবাই ইনশাআল্লাহ। আর আল্লাহর জিকির করে লইতাম ইনশাআল্লাহ। হালাল তরিকায় চলা, যাবতীয় হারাম কাজ থেকে বাঁচিয়া চলা, আল্লাহর জিকির করা। আর যদি আমরা সুন্দর করে নামাজ পড়িলাই, আমাদের মৌতের সময় নসিব হয়ে যেতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওটার লাগে একটা সবক বাতায়া দেয়, ঘুমানির সময় 100-200 বার কলিমার জিকির করিয়া হুতি দেয় সবে হোক। এখন হইল আমি আর লম্বা করবো না, এখন হইল দেশের সমস্যা। আমি উবাইয়া করি আপনার একটা কথা আমি অনুরোধ করিয়া, আমি কিন্তু আসলে গরম মানুষ, মরি আর বাসি। রাখি দাও, আপনারা মেহরবানি করিয়া আমার দোয়ার আগে এক মানুষও উঠার চেষ্টা করবে না। হাত উঠাও ইনশাআল্লাহ, যেরকম ইনশাআল্লাহ। মসজিদর সান্দা তো আমি মুলে বেটার কইছি, আমি সান্দা করি না, তোমার তার সান্দার ওয়াইজ হলানো। এরপরে আমি কইছি নমাজ ছড়ি লিতে, কইছি না আপনার বাদে নমাজ হইব। আচ্ছা কছেন গোবিন্দপুরের লেখাইন মানুষ বোয়ার বাদে, এর বাদে আমি তো বুড়া বেঠা, আমরা ইস্তেমাত 10:30টায় নমাজ পড়িছি ইনশাআল্লাহ। এরপরে বাঙালি জাতিটা হইল সুরপ্রিয় জাতি। এই সুরপ্রিয় জাতিরে সামাল দিতে হইলে হৌজা তোয়াইজ লাগে, না হইলে আপনি বাফর ক্ষমতা নাই। গোবিলপুর ইস্তেমা করতে বড় বড় আল্লামা করলে আমরা দেই, উঠিয়া যায় নিগা মানুষ। কলকাতা থেকে একজন বক্তা আনলাম, ইন্টারন্যাশনাল বক্তা তুফান, এর বাদে দিলাম ইন্টারন্যাশনাল বক্তা সাদুল্লাহ খান সাহেব, দেখি নয় মানুষ তো উঠিয়া যাবে, তাই বললাম উঠুন কেন মানুষ। এর বাদে লইলাম মাইক, আমি লোয়ার বাদে লারিস না নাতি, আমি লোয়ার বাদে সারা আইয়া মানুষ জমে গেল। তো যাই হোক, আমার দামান বেটা হইসুন উচ্ছেদ সারা আসাম, দক্ষিণ হাইলাকান্দি সরকারি জায়গা উচ্ছেদ করার আর কোনো টাইম হেমানে ভাইছে না, হেমানে আর কোনো টাইম পাইছে না। 5 বছর যাওয়াই দিল, 5 বছরের আগে তো 4 বছর আগেও তো উচ্ছেদ করতে পারে। হেমানোর ইলেকশন আইছে এখন। হ্যাঁ, এটা তত্ত্ব হইল শুদ্ধ তত্ত্ব। সুপ্রিম কোর্টের অর্ডার, রিজার্ভ জায়গা 33% খালি করা লাগবে। মাতসাফ কংগ্রেসে কত বছর এই আসাম স্টেট শাসন করেছে, তার সময় তারা করছে না, এটারও কারণ আছে। আমি কংগ্রেসও না, ইউডিএফও না, বিজেপি তো নাই। এখন ই হেমালয়া দেখতে তার অগু হইল মিয়া ইস্যু আর উচ্ছেদ প্রক্রিয়া ইস্যু। তো রাজনীতির নামে এই সমস্ত মানুষগুলা ভণ্ড। এখন আমি যদি গালাগালি করি, নেটো আবার আইব যে তুমি তারে গালো কেন। আচ্ছা এখন তারে গালিতাম নি না সুমা দিতাম, হোসেন থেকে আপনারা জব দেন। হে যে কাজ করতেছে এটা প্রশংসা করতাম না প্রতিবাদ করতাম? আপনারা কোনজন দেখি হাত উঠাও। প্রতিবাদ করতাম না গঠনমূলক গালিতাম না তারিফ করতাম?
হি হে মানে কয় তারিফ করতাম খুলবাই যাইতাম আমি। তোমরা ডরাও করিয়া তার বাপ, তার দাদা, তার 14 সিঁড়ি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি আমার বাপ স্বাধীনতার সংগ্রামী উলামায়ে দেওবন্দি 57,000 উলামায়ে রব্বানি, উলামায়ে হক্কানি শাহাদাতের বিনিময়ে হিন্দুস্তানের জমিন আজাদ হয়েছে। জুড়ে বলো সুবহানাল্লাহ। উলামায়ে দেওবন্দি সমকালীন ব্রিটিশ পরাশক্তির জুতা মারিয়া লন্ডন পৌঁছায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর উলামায়ে দেওবন্দির মধ্যে খার আমরা নাতি সাগরি ওলিকুল শিরোমণি কুতবুল আলম শায়খুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষ স্বাধীন করার লাগিয়া কতবার জেল বরণ খসলা হোসেন দেখি বলে বেটা 37 বছর 37 बार जेल बरन करছেন। जोरे कहो सुभान अल्लाह। हिंदुस्तान आजाद करने के लिए हमारे दादा पीर साहब रहमतुल्लाह अलैह 37 बार जेल बरन করেছেন। ব্রিটিশ পরাশক্তির যদি দাদা পীর সাহেব দাঁড়া যাওয়া তোর আর প্রতিবাদ করে না তুমি সারা যত জানো। এখন স্বাধীনতা হইলাই নিলে স্বাধীনতার কত বছর গেছে? ৭৬ বছর। কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত রাস্তার জিয়াদারত কোন বৃক্ষ নাই, গাছ নাই, যেখানে উলামা মুসলমানদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয় নাই। জোরে হো সুবহান। আমরা এখন আপনারা কইতেন সবারই কোন অঞ্চলের মানুষ এই উচ্ছেদর বিরোধিতা করতাম না আমরা কইতাম যে বালা ভোট দিতুম? হ্যাঁ, এখন বিরোধিতা করলে তো আরেক গ্রুপে নেটো লেখে কিদার লাগে বিরোধিতা করতে হেগুলো তো বুট ব্যাগ মারে তোর বুট সুট এটা আমার ব্যাগও নাই। ইগু তো আরেক লাই বুট যুদ্ধ তোর বুটর ফায়দা নি ক্ষতি নি এটা আমার প্রশ্ন নাই। মাররা মিনকুম মুনকারান ফালইয়ুগাইরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। তরজমা করো নবীজির হাদিস। এটা নবীজির হাদিস না হাত তুলো ফজাইলে আমাল লেখা আছে না? এটা নবীজি বলতেছেন কোন খারাপ কাজ দেখলে শক্তি তাকে হাত দিয়ে রুখি দাও, শক্তি না তাকে জবান দ্বারা প্রতিবাদ জানাও, জবান দ্বারা প্রতিবাদ জানানোর শক্তি না তাকে অন্তর দ্বারা খারাপ পাও। কিন্তু জানিয়া রাখো অন্তর দ্বারা খারাপ পায়া থাকা ইমানের দুর্বলতার পরিচয়। আমরা উচ্ছেদের বিরোধিতা করব। হ্যাঁ, সরকারি জায়গা তুমি সুপ্রিম কোর্টের অর্ডার ইলেকশনের আগে এটা আমরা বুঝিয়া তুমি কিতার লাগে খড্ডা পুনর্বাসন দিতে হবে। জোরে কও সুবহানাল্লাহ। পুনর্বাসন দেওয়া লাগবে। নেটো লেখো, প্রচার করো, পুনর্বাসন দেওয়া লাগবে, গড় দেওয়া লাগবে, পয়সা দেওয়া লাগবে। যাদের বুথে পঞ্চায়েত এপি মেম্বার বিধায়ক এমপি বনেছেন, এমপি বনিয়া দিল্লি রাজ সিংহাসন চালারায়, বিধায়ক বনিয়া আসাম বিধানসভা চালারায়, এরা ভারতীয় নাগরিক। একটা মানুষও বাংলাদেশি নাই। কোন মায়ের সন্তান বাবার সন্তান যদি দেখাতে পারে তাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিব। নাই। আমরা খিলঞ্জিয়া মানুষ, বরাক ভ্যালিতে কোন বাংলাদেশি নাই। আর তোমাদের জানা নাই, এটার জন্য আমার সাথে ডিভাইড বিতর্ক করতে বসতে পারো। এই দেশ ব্রিটিশের সময় এক দেশ ছিল না? প্রশ্নের উত্তর দাও। ব্রিটিশের সময় এটা এক দেশ ছিল না? এক দেশের এক রাজ্যটা কি আরেক রাজ্যতে গেলে বিদেশি কি হয়? আমার প্রশ্নের জবাব দাও মুসলমান হল। হিন্দু মানুষকে প্রশ্ন করবো আমি। এই জন্য আমার ফলসফা হইল 2017 ইংরেজি পর্যন্ত যারাই আসামে এসেছে সবাইকে নাগরিকত্ব দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনো শুধু আমি শিলচর মধ্য শিলচর দাঁড়ায় আমি উদ্ধত কণ্ঠে বলনেওয়ালা তপোদীর বাবু ছিলেন, সাধন প্রকাশ ছিলেন। 2017 পর্যন্ত
প্রত্যেককে নাগরিকত্ব দিতে হবে। হিন্দু মুসলমান সবাইকে দিতে হবে। তো এক স্টেটটা কি আর এক স্টেটও গেলে কোন চাইন আপনি জেলা পরিষদ কবি বিদেশি গিলা বিদেশি তো যারা চীন থেকে এসেছে, যারা বর্মা থেকে এসেছে তারাই বিদেশি। এক দেশটা কি একটা দেশের এক স্টেটটা কি আর এক স্টেটে গেলে বিদেশি গিলা হইব। এখন পার্টিশন তো তোমরা করছো, আমরা তো জমাত উলামা হিন্দ পার্টিশনের বিরুদ্ধে, মদনী সাহেব পার্টিশনের বিরুদ্ধে, আমি আইজও বিরুদ্ধে। আমার ফলসভা হইল যদি শক্তি থাকে দুইটা দেশ বাড়ি মারি লইলাম, সুজা মাত ভালা লইতে না তো খেনে লইতে না। মুসলমান 90 কোটি বনি যাইবা। পার্টিশন যদি হইতো না, আজ ভারতবর্ষ 85 থেকে 90 ক্রোড় মুসলমান হইতো। 85 থেকে 90 ক্রোড় মুসলমান হইলে হিন্দুস্তানের ওয়াজির আজম প্রাইম মিনিস্টার মুসলমান হইতো। জোরে হও সুবহানাল্লাহ। তুমি দেন কইবা ডরার কি করে ডরাইতাম? আল্লাহরে ডরাইলে কাউকে ডরাইতে লাগে না। জোরে হও সুবহানাল্লাহ। আল্লাহরে হাকিকাতান ডরাইলে জঙ্গলের বাঘ তোমাকে ভয় করবে। আল্লাহকে হাকিকাতান ডরাইলে জঙ্গলে সিংহ তোমাকে ভয় করবে। জোরে বলো সুবহানাল্লাহ। একটা কথা কইয়া শেষ। গোবিন্দপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার বাপ হজায় শালবাগান 4 জন মানুষ মার্ডার করিয়া এসে মাওলানা আজিরুদ্দিন সাহেব হজায় জালালিয়া মাদ্রাসা প্রাক্তন মুহতামিম সাহেব বর্তমান নাই মারা গেছেন বাজানোর ছাত্র। তাই না আমারে দেখিল আমার দুইটা চোখকে দেখছে আপনার বাপ আইসুন হজায় 2000 মানুষে বসাল দি পাগলা হাতির হাওয়ালা করছে। সবে কয়েকজন গোবিন্দপুরী সাহেবের হাওয়ালা হলো। গোবিন্দপুরী সাহেব শের কা বাচ্চা লাঠি লেগে পাগলা হাতি জবাই তাকে তো হওয়া যা মানুয়ার মারিস না, হুঁস করি জঙ্গল হামাইছে। আর কোনদিন পাগলা হাতি বারোই আইসে না। যারা হো সুবহানাল্লাহ। আমি কোয়াত আসলাম মুরব্বী হল এই দেশ মুসলমান শুনছে আল্লাহর ওলি বেটা। আগামীতে সময় ভাইলে মুলে বেটার মাদ্রাসাত কইব হুরাইমু। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জীবন শিল্লা লইয়া আইস। আর গুড়িয়া যাইতা না। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত এক সফরের বরকতে 92 লাখ মানুষে হযরত আল্লাহওয়ালা চেহারার দিকে নজর করিয়া পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। 70 বছর পর্যন্ত এশার নামাজ পড়িয়া তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আল্লাহর ওলি সারা রাত জিকির দোয়া মুনাজাত। আল্লাহর ওলির বাংলা জমিনও একবার সফরের বরকতে 7 লাখ মানুষে পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতের দাওয়াত হযরতের দোয়ার বরকতে মোহাম্মদ গুরি ভারতবর্ষতে আয়া সমস্ত ভারতরে বিজয় করিয়া তান গোলাম খরিদা গোলাম আজাদ করে দিয়া জামাই বানায়া দামান বানায়া হিন্দুস্তানের সুলতান বানায়া কুতুবুদ্দিন আয়বক রাখিয়া তাই কাজাকিস্তানের গেছে চলে গেছেন। কাজাকিস্তানের দিকে জুড়ে বলেন সুবহানাল্লাহ। অতএব বাট্টি মুট্টি সব কইল আপনারা সবসময় জিকির করবা। জিকির এখন আমরা কমে গেছে, আমরা তিনো সাহেবের ইন্তেকালের পরে জিকির আপনারা করবা। জিকিরের বরকতে বর্তমান হিন্দুস্তানের জমিনও আমরা 35 ক্রোড় তৌহিদি জনতা আছি। কোনো মায়ের সন্তান বাবার সন্তান ইনশাআল্লাহ আমরা যদি আমল ঠিক করিয়া চলি ইনশাআল্লাহ আমাদেরকে কিচ্ছু করতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আর ইলমের দিকে এই অঞ্চল থেকে 500 হাফিজে কোরআন বানাইতে সবে হাত উঠাও সবে ইনশাআল্লাহ। এর লগে দিনী শিক্ষার সাথে সাথে জেনারেল শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটি আমিও প্রায় 10টা স্কুল বানাইছি। বলে বেটার মাদ্রাসা বানাইবার পিছনে আমার পরামর্শ এখন আমরা ইউনিভার্সিটি বানাইতে আসি। আপনারা দোয়া করবা আর সব এক আর নেক হয়ে চলবে। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেহেরবানি করিয়া আপনারা 6 জন জওয়ান
তিনটা রুমাল লয়ে বারোই যাও, মসজিদে তুরা তুরা দেও ইনশাআল্লাহ। আর সবে খতমে ইউনূস পড়ো। আমি মুখতসর দোয়া করবো, বেমারি মানুষ কেউ উঠার চেষ্টা করবে না, সবে নমাজ পড়িয়া আবার হাত উঠাও, আবার হাত উঠাও, সবে নমাজ পড়িবা, এশার নমাজ জমাতের সাথে আদায় করিয়ে যাইবা। এরপরে আরো দু একজন বক্তা আছেন, তারা ওয়াজ শুনিয়া যাইবা ইনশাআল্লাহ। এখন খতমে ইউনূস পড়ো, দেশ শান্তি আইতো। জোয়ান 6 জন বারো, তিনটা রুমাল জিকির করলা সাদেরে নাতি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল। জেলা পরিষদ সাহেব, কবির সাহেব, তাই না আমার নাতি, তাই কইছেন তান শক্তিতে যা পারো ওয়ালটাকে লইয়া যা পারেন তাই সব দিবা। এতে টাকা 10 লাখ লাগুক ইনশাআল্লাহ। আপনারা খুশি না রাজি না বেজা? খুশি না বেজা? বড় করে বলো না খুশি। তার লাগে দোয়া তো করবা ইনশাআল্লাহ। হয় হয় চালাও, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ। আরো দুইজন বারো না, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো দুইজন বারো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো দুইজন বারো, ফটাফট দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে দাও দাও, রুমাল বরিয়া দাও। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল। রুমাল দাও আর দোয়া করো, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا اتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان
ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ, সবার কোনা জুমার মসজিদের দিনী জলসার খবর সোনার মদিনা তুমি পৌঁছা দেখো। সোনার নবীজির খাস তাওয়াজ্জু আমাদের সকলের কলবের দিকে ঘোরা দেখো। আল্লাহ, আমাদের মাই বাপ, দাদা দাদি, নানা নানি, বলি উশিলা জনগোষ্ঠীকে মাফ করো। মাফ तमाम বিশ্ব মুসলমানদের আল্লাহ জান্নাতের রাস্তা দেখা দাও। तमाम পৃথিবীর মানব জাতির আল্লাহ হেদায়েতের রাস্তা দেখা দাও। চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সরমরদিয়া, শাজলিয়া, মুজদ্দদিয়া হল ওলি আল্লাহর দরজারে বুলন্দ করে দাও। খুসুসান হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত বাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শিহাবুদ্দিন সারবরদি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম আবুল হাসান শাহজালি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইব্রাহিম ইবনে আদহাম বালকি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমামুল আউলিয়া, ইমামুল ফুকাহা, ইমামুল মুহাদ্দিসিন হযরত ইমাম হাসান বশরি রাহমাতুল্লাহ আলাইহি, ইমামুল আইম্মা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ আলাইহি সহ तमाम मुजतहिदीन, उलमाए मुतकद्दिमीन, उलमाए मुतअखिरीन, सल्फे सालिहीन अखलर दरजारे बुलंद करे दाओ। अल्लाह तन तन दुआर बरकते, तन तन उसिला इसकर मुनाजात रे कबूल रे मंजूर फरमाओ। अल्लाह शमारी कुना जुमार मस्जिद যত টাকা লাগে কোটি টাকাও হলে আল্লাহ আপনার গায়েব থেকে জোগাড় করে দিলাই। বৃহত্তম অঞ্চলের মুসলমানদের কলবের রুঝান এই মসজিদের দিকে ঘুরে দেওয়া। আল্লাহ অঞ্চলের যত মুমিনিন আর মুমিনাত কবরবাসী হয়ে গেলেন, সকলের কবরকে জান্নাতের বাগ বানায় দিও। জিন্দা সাবরে আল্লাহ বলি বানায় দিলায়। মসজিদের প্রেসিডেন্ট, সেক্রেটারি, আরাকিল মুসল্লিয়ান সাবরে কবুলের মঞ্জুর ফরমাও। ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ আজীবন বন্ধ করে দাও। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করে দাও। আল্লাহ তিনটা চারটা সুপার পাওয়ার সমর সম্মুখীন, তাদেরকে সমুদ ফহম আতা ফরমাও। যুদ্ধ যদি লাগিয়ে যায়, পারমাণবিক যুদ্ধ যদি হয়ে যায়, আমরা বরাক বেলি থেকেও বাঁচতে পারবো না, ঘুমের মধ্যে মারা যাব। আল্লাহ এই পরাশক্তিদেরকে ফহম সমুদ
হেদায়েত নসিব ফরমাও। আসামের জমিনের মধ্যে শান্তির হাওয়া প্রবাহিত করে দাও। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, পাহাড়ি টাইপ বেবুজ নেতা করলে সবুজ আতা ফরমাও। আল্লাহ, যারা উচ্ছেদ হইতেছেন তাদের পুনর্বাসন, তাদের ঘর, তাদের ঘর বানানোর টাকা দিতে হবে, নাহলে শান্তিপূর্ণভাবে আমরা গণ আন্দোলন গড়িয়া তুলব আসামের জমিন। সারা ভারতবর্ষের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, প্রাণ প্রাণের জন্য বিশ্বজনের দর্শনকে আমাদের জিন্দগির মধ্যে বাস্তবায়ন করার তৌফিক আতা করুন। আল্লাহ, সারা পৃথিবীর মধ্যে শান্তির হাওয়া প্রবাহিত করে দাও। এটা মানুষ কেউ বানাতে পারবে না। তাহলে মানুষ মারার অধিকার তোমাদেরকে কে দিল? জ্ঞান বিজ্ঞানের যত উন্নতি হইতেছে, মানুষ এক দৃষ্টি মানুষ তত হিংস্র হইতেছে। মাসিটা কি আরো সাধারণ ব্যাপার ভাবিয়া নিছে মানুষ মারা? কোন শক্তি চিরঞ্জীব নয়, কোন ব্যক্তিত্ব চিরঞ্জীব নয়। আমরা সব চলে যাব। আল্লাহ সুপার পাওয়ার গুলাকে সমুজ আতা ফরমাও। গবিলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বাসখান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, রঙ্গাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহি, জিয়াউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আলাউদ্দিন শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি, বড় সাহেবজাদা রহমতুল্লাহ আলাইহি। বর্তমানে আমরা দুই সাহেবজাদা জিন্দা আছেন, আমিরুল হিন্দ আল্লামা আরশাদ মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লামা আরশাদ মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া। তন্তল হায়াত তৈবার বাড়া দাও। আল্লাহ, আমাদের বড় সাহেবজাদা আমাদের কোনো সমস্যা হইলে লাঠি বড় দিয়া সময়টা তান কবর শরীফ রে জান্নাতের বাগ বানায়া দাও। আমাদের দাদা পীর সাহেব ওয়ালিকুল শিরোমণি বিশ্বনন্দিত মুহাদ্দিসে কবির কুতুবুল আলম শাইখুল ইসলাম, ভারতবর্ষের সবচেয়ে বড় স্বাধীনতা সংগ্রামী, 37 বার জেল বরণ করেনেওয়ালা, তান জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস, যার কাছ থেকে 39,000 মুহাদ্দিসিন হলে 86 সনদ লইছে। কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কবর শরীফ জান্নাতের বাগ বানা দাও। হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হিল মুহাম্মদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস কবির আল্লামা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি, রাইসুল মুবাল্লিগিন আল্লামা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস হযরত শাহ জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইমামুল আস হাফিজুল হাদিস হাফিজুদ দুনিয়া আল্লামা নওয়াজ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল আরব ওয়াল আজম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, ইমামুল হিল মাসনাদুল হিল হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফসানি হযরত শাহ আহমদ সরহন্দি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ, তাইতেন আমরা আকাবিরিন তন দোয়ার বরকতে হিন্দুস্তানের জমিনের तमाम মুসলমান হলে শান্তির সাথে বসবাস করার তৌফিক আল্লাহ। এক গুরু বদমাশ দল মানব প্রজন্মকে শান্তির সাথে বসবাস করতে করে দিতে চায় না। আল্লাহ, তাদেরকে সঠিক রাস্তা দেখা বুঝা। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, ইয়া ইলাহাল আলামিন। আল্লাহ, সারা দুনিয়ার মধ্যে শান্তির হাওয়া প্রবাহিত। আল্লাহ, এই মসজিদ
সাহায্যকারী যতজন সারা বছর দিবা মুসলমানের দান হবে। কবি তো আজিম প্রেম দিয়ে প্রথমে 50,000 কোটি, এরপরে 30,000 কোটি, 80,000 কোটি মুসলমানের দান হবে, সারা বছর দিব। আল্লাহ মুসলমানের ফল মসজিদের দিকে মাদ্রাসার দিকে ঘুরে এল। সারা আসামের মাদারিস মাসাজিদ খানকা মারাকিস, সারা ভারতবর্ষের মাসাজিদ মাদারিস খানকা মারাকিস সবটির কবুল আর মঞ্জুর ফরমা। আমি বেমার আজারি মানুষ, আমার বেমার সহ আরো যত বেমার আজারি আছেন সবার বেমার শিফায়ে কুল্লি আতা। গোবিন্দপুরের ইজতেমা আগামী বছর 2027 ইংরেজি ইজতেমা আমরা এলান করিয়ে দিছি। জানুয়ারি মাসের 8, 9, 10, 11 মেইন প্রোগ্রাম 10 জানুয়ারি রবিবার দিবস। আমরা আসাদুদ্দিন ওয়াইসি সহ মক্কাতুল মুআজ্জামা আর মদিনাতুল মুনাওয়ারার আইম্মায়ে এজাম থেকে যে কোনো একজন আনার আমরা চেষ্টা চালাইছি। আল্লাহ আপনি ফুরাইয়া দিও। গোবিন্দপুর, বাসখান্দি, রতনপুর যত মাদ্রাসা আমার মৌলানা মাই ইসলামের মাদ্রাসা, এইগুলা মাদ্রাসারে কবুল আর মঞ্জুর। উচ্ছেদ যারা উঠেছে আল্লাহ এই বেবুস সরকার দিয়ে পুনর্বাসন দেওয়া, আমি তো টেবুলকে থাপ্পড় মারি বলার আমার এই হিম্মত আছে। আল্লাহ পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করে দিও, তাদের ঘরের ব্যবস্থা করে দিও, খানি পানি ব্যবস্থা করে দিও। সরকারের দায়িত্ব হইল তার নাগরিকদের বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, খাদ্য, 4টা জিনিসের জিম্মাদারি সরকার। সরকারে পুনর্বাসন দিত, বিকল্প জায়গা দিত, ঘর দিত, সাময়িক বাসিবার পয়সা দিত। আল্লাহ আমি যদি 100 বার তাকে দমক দিয়া বলা লাগে, আমার বলার এই হিম্মত আছে, আমাকে তৌফিক দাও। আল্লাহ আমি বেমার আজারি মানুষ। 16 তারিখ পর্যন্ত প্রোগ্রাম, রমজান আইলে পুরা মাস গড়ে এতেকাফ, শেষের 10 দিন মূল এতেকাফ। আল্লাহ কোরআন শরীফ তিলাওয়াত করবার, পড়িবার, হুনবার তৌফিক আতা। সকালে আমি 10টার আগে নামাজ পড়িয়া ঘুমাই, ফজরের নামাজ পড়ে ইশরাক পড়ি, 10টার আগে আমি উঠিতাম পারি না। আল্লাহ যতদিন বাসি তোমার দিন ইসলাম আর খেদমত করবার তৌফিক আতা ফরমাও। সোনার নবীজির জিয়ারত বার বার নসিব ফরমাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين। এখন নামাজ পড়িলে পড়ে রাখবা।